সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর যা গরম পড়েছে, গরমে সবাই একটু সাবধানে থেকো, কারণ অসম্ভব গরম পড়েছে। আমার বাপের বাড়ি এইখানেও প্রচুর গরম। এখন সকাল 9:30 এবং রোদ্রুরটা দেখতে পাচ্ছ তোমরা বাইরের দিকে, প্রচণ্ড রোদ্রুর। বাগানের দিকে নিয়ে এলাম তোমাদেরকে। আমি ভিতরের একটু বাগানটা ঘুরিয়ে দেখাবো এবং আমাদের যে পুকুর আছে সেই পুকুরটাও তোমাদের দেখাবো। আমাদের এই বাগানটা কিন্তু অনেকটাই বড়। আগে জানো তো আমাদের বাড়িতে কাঠের উনুনে রান্না করা হতো, আর সেই কাঠের উনুনে কাঠের প্রয়োজন হতো। সেই কাঠের জন্য আমাদের এই বাগান থেকেই আমার মা কাকিমারা কাঠকুটো জোগাড় করে নিয়ে যেত ঘরে। আর এখন তো সবার বাড়িতেই গ্যাস এসে গেছে এবং কাঠের উনুন তো প্রায় নেই বললেই চলে। আমাদের বাগানের নারকেল গাছের পাতাগুলোও কিন্তু ফেলা হয় না। এই নারকেল গাছের পাতা দিয়ে কিন্তু ঝাঁটাকাঠি তৈরি করা হয় এবং সেই ঝাঁটাকাঠিগুলো কিন্তু অনেক প্রয়োজনে লাগে। সেটা বাড়িতেই ঝাড়ু টাড়ু দিতে প্রয়োজনে লাগে। আমাদের বাগানের ভিতরে বাঁশ গাছ আছে। এই বাঁশ গাছের বাঁশ কিন্তু বিক্রি করা হয়, আর এই বাঁশ তো জানোই অনেক প্রয়োজনে লাগে। এই ভিতরের বাগানের দিকে কিন্তু কাঁঠাল গাছও আছে। সেই কাঁঠাল গাছটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর পাশের পুকুরটাই হচ্ছে আমাদের পুকুর। সেই পুকুরটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। আগে তো ছোটোবেলায় এই বাগানের ভিতরে আমরা আসতে ভয় পেতাম, জানো। আমরা ভাবতাম যে বাগানের মধ্যে ভূত আছে, কিন্তু এখন খুব হাসি লাগে ওই সব কথাগুলো ভাবলে। এখন তো আমরা বাগানে প্রায় আসি না। আর এই বড় গাছটা, কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এই কাঁঠাল গাছের উপরে উপরে কিন্তু অনেক কাঁঠাল হয়ে আছে। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। এই গাছটা থেকে কাঁঠাল কিন্তু গাছে উঠেই পাড়তে হয় এবং আমাদের পুকুরের পাড়েই এই গাছটা। আর এই কাঁঠালগুলো পড়লে কিন্তু পুকুরের পাড়েই পড়ে। এই সেই পুকুর, যে পুকুরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় আমাদের এই পুকুরেই আমরা স্নান করতাম এবং এইখানে বড় বড় গাছও ছিল এর আগে। সেই গাছ থেকে আমরা ঝাঁপ দিতাম পুকুরের জলে। পুকুরে পাড়ে এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চালতা গাছ। আমি তোমাদের পাতাটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু চালতা পাতা, যে চালতাগুলো খাওয়া হয়, বাজারে বিক্রি হয়, সেই চালতা গাছ। এটা চালতা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আসলে পুকুরটা বাগানের মধ্যে তো, পুরো চারিপাশে অনেক গাছপালা থাকার ফলে জলটা খারাপ হয়ে গেছে। পাতাগুলো পড়ে জলেতে, ওই জন্য জলটা খারাপ হয়ে গেছে। এই যে গাছটা দেখাচ্ছি তোমাদের, এটা কিন্তু তাল গাছ। আমাদের বাগানের মধ্যেই তাল গাছ আছে। বাড়িতে এসে দেখি মা ডিম কষা রান্না করছে। আজকের রান্না হবে ডিম কষা। কালকে মার্কেট থেকে কী কী কেনাকাটা করেছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে বিছানার চাদর। 3 পিস বিছানার চাদর ছিল, তার মধ্যে আবার বালিশ এবং পাশ বালিশের ওয়ার্ড ছিল, এর মধ্যেই সেট ছিল। আর এই শাড়িটা আমি নিয়েছি, আমার দিদি নিয়েছে, আর আমার মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে। কোন শাড়িটা বেশি ভালো লাগছে তোমরা একটু কমেন্টে বলো। এটা হচ্ছে আমার মায়ের জন্য শাড়িটা নেওয়া হয়েছে। এই 3টের মধ্যে কোন শাড়িটা বেশি সুন্দর লাগছে তোমরা আমাকে কিন্তু জানিও। আর শাড়িগুলো খুলে একটু দেখালাম। এরপরেই আমাদের কলা বাগানটাই তোমাদের বিকালবেলা নিয়ে এলাম কলার মোচা দেখাবো বলে। ওই যে বাঁধা দেখছো, বস্তা বাঁধা, ওইটা কিন্তু কলার একটা কাঁদি হয়ে আছে। এখানে প্রচুর হনুমান আসে, তাই হনুমানের ভয়ে কলার কাঁদিতে বাঁধা হয়েছে এবং সেটা কভার করে দেওয়া হয়েছে যাতে হনুমানে খেতে না পারে। আর একটা বড় দেখে গাছে মোচা হয়ে আছে, সেই মোচাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। গাছগুলো কিন্তু খুব বেশি বড় নয়, কলা গাছগুলো বেশ ছোটো ছোটোই এবং মোচাটা সামনেই হয়ে আছে। মোচাটা বেশ সাইজে বড়ও ছিল, ওই জন্য ভাবলাম তোমাদের একটু দেখিয়েও দিই। বলো তো, এইরকম গাছে যদি কলার কাঁদি এবং মোচা হয়ে থাকে তাহলে হনুমানের কি দোষ? তারা তো খাবেই, আর তাদের খাবার জন্য আর কি আছে? তারা তো এরকম গাছের ফল পেলে খেয়েই ছাড়বে। আমার বাপের বাড়িতে এত গাছপালার জন্য প্রায় প্রতিদিন হনুমান আসে এবং প্রতিদিনই হনুমানের দল দেখতে পাওয়া যায়। আর এরকম যদি কলা গাছের কাঁদি হনুমানগুলো দেখে, কার না লোভ লাগে বলো তো।
চলে এলাম রাস্তার দিকে। আর আমাদের পাড়ার যে এই বিশাল বড় একটা অশ্বত্থ গাছ রয়েছে, এই অশ্বত্থ গাছের নিচে বসে থাকলে প্রচুর হাওয়া হয়। আর এইরকম একটা সুন্দর গাছের তলায় বসতে কার না ভালো লাগে বলো তো? আমাদের পাড়ার মানুষগুলো সবাই এই গাছের তলায় বেশিরভাগটাই বসে থাকে। এরপরে খেজুর পাড়ার আমরা চেষ্টা করছিলাম এবং পেরেওছি কয়েকটা। দেখো, তোমরা দেখে বুঝতে পারবে হয়তো। আমরা ওইভাবে লাঠি দিয়ে খেজুর পাড়ার চেষ্টা করছিলাম এবং নিচেই বেশ কয়েকটা পড়েওছে পাকা পাকা খেজুর। পরেই সন্ধ্যা নেমে এসেছে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে সবাইকে জানাই নমস্কার।